অতিরিক্ত খরচ দিয়েও মুন্সিগঞ্জে পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক। সৃষ্ট জলাবদ্ধতা ও ঝড়ে ধান হেলে পড়ায় ব্যবহার করা যাচ্ছে না ধান কাটার মেশিন। এতে অতিরিক্ত শ্রমিক চাহিদা তৈরি হওয়ায় বেড়েছে মজুরি। খরচ পরিমাণ টাকাও না পাওয়ার শঙ্কার কথা বলছেন কৃষকরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিঙ্কনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগরের আরিয়াল বিলে এখন ধান কাটার মৌসুম, কিন্তু শ্রমিকের অভাবে একরের পর একর পাকা ধান পড়ে আছে খেতেই। চলতি মৌসুমের বন্যায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, সেই সাথে ঝড় ও শিলাবৃষ্টিতে ধান গাছ হেলে পড়ায় ব্যবহার করা যাচ্ছে না ধান কাটার মেশিন। এতে বেড়ে গেছে শ্রমিক চাহিদা। একজন শ্রমিক দিনে ধান কাটতে পারেন 3 থেকে 4 মণ। মজুরির জন্য তাকে দিতে হচ্ছে 17 থেকে 1800 টাকা, যা প্রায় 2 মণ ধানের দাম। খরচ পরিমাণ অর্থও না পাওয়ার কথা বলছেন কৃষকরা। লেবার খরচ 1800 থেকে 2000 টাকা। 2 মণ ধান বেশি একটা লেবার পাওয়া যায়, তারপরে লেবার সংকট। ধান সর্বোচ্চ নিম্নত 900 টাকা মন, 1000 টাকা মন, কিন্তু হাজিরার দাম হলো 1800, 1700, 1600। আমি 10 বাকি জায়গা বুনছি, আমার ম্যাক্সিমাম 70 হইতে 80,000 টাকা লস হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার কাজ চলছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কিছু কৃষক যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অবগত করেছি এবং তাদেরকে পরবর্তীতে প্রণোদনার মাধ্যমে যদি কিছু সহযোগিতা করা যায় কৃষককে, সে ব্যাপারে উপজেলা কৃষি অফিস সহযোগিতা প্রশাসনের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া কৃষকদের। সাকিব আল হাসান, RTV।